দেখুন, এর আগেও আমরা দেখেছি ফিরহাদ হাকিম সাহেব একের পর এক এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এর আগে উনি বলেছেন যে এরপরে উর্দু ভাষীদের সংখ্যা নাকি বাংলায় বেশি হয়ে যাবে। উনি স্বপ্ন দেখছেন এটাকে মিনি পাকিস্তান থেকে একদম অ্যাকচুয়াল পাকিস্তান বানানোর জন্য। আমি এক কথাই যদি দেখি যে ফিরহাদ হাকিম সাহেবের মধ্যে আমি জনাব সোহরাওয়ার্দীর ছায়া দেখতে পাচ্ছি, এবং কলকাতাবাসীকে আমি সাবধান করতে চাই যে আবার হয়তো গ্রেট ক্যালকাটা কিলিংস এপিসোড 2 আমাদের জন্য অপেক্ষা করছে। এবং বাংলা ভাষায়, বাংলার আমাদের পশ্চিমবঙ্গের ভাষা, স্বাভাবিকভাবে কেউ যদি উর্দু চাপিয়ে দিতে চায়, উর্দুও ভারতীয় ভাষা, পাকিস্তানে তার জন্ম হয়নি, জন্ম ভারতেই হয়েছে, কিন্তু উর্দু যদি কেউ চাপিয়ে দিতে চায় বাঙালিরা মেনে নেবে না, বাঙালি প্রতিবাদ করবে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন সুকান্ত মজুমদার, তার বক্তব্য শোনালাম, এবং এই প্রথমবার নয়, এর আগেও ফিরহাদ হাকিম তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি এর আগে শোনাই একবার আপনাদের। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এর আগে সংখ্যালঘু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম, আর এবারে ফিরহাদ হাকিম তিনি বলছেন উর্দু শেখা জরুরি, এমনটাই মত ফিরহাদ হাকিমের। কি বলবেন, কি বক্তব্য আপনার? দেখুন, কিছুদিন আগে তার বিভিন্ন বিতর্কিত মন্তব্যের পরে তার শিক্ষিত সচেতন কন্যা প্রিয়দর্শিনী দেবী তিনি সাফাই দিতে এসেছিলেন, যখন তার দলও তাকে কাইন্ড অফ শোকজ করে এবং তার এই ধরনের বক্তব্য, যেটাকে পরে ফিরহাদ হাকিম বলেছিলেন যে বিজেপি বিতর্কিত ভাবে ভুল ব্যাখ্যা করছে তার বক্তব্যে, এবং তার কন্যা বলেছিলেন যে তার বাবা উর্দু বলেছেন, লোকে ভুল মানে করছে। তো এই যে শাক দিয়ে মাছ ঢাকা দেবার যে প্রবণতা, এই যে একটা ভুল ব্যাখ্যা, সেটা প্রমাণিত হলো। কারণ এর আগেই মিনি পাকিস্তান অত্যন্ত হাসি মুখে বলা, এবং তারপর দাওয়াতে ইসলাম দিয়ে ধর্মান্তকরণ, এবং তার আগে যদি আমরা ভুলে না যাই, এই ববি হাকিমি বলেছিল ইনশাল্লাহ সামনে ऐसे दिन आएगा আধা বাংলা উর্দু বলেগা। ভালো করে এই কথাটাকে আপনারা খেয়াল করুন। কখন বলবে উর্দু? যেখানে বাংলায় 70% অমুসলিম মানুষ থাকেন, সেখানে কখন বলবে? তার দুটো পদ্ধতি তিনি তারপরে পরিষ্কার, একটা পদ্ধতি হচ্ছে যে জনসংখ্যা বাড়িয়ে ফেলা, সংখ্যাগরিষ্ঠ হওয়া, যে কথা তিনি বলছেন, এবং তারপরে বক্তব্য যেটা আরো মারাত্মক, যেখানে এই হুমায়ুন কবিরের মতো লোকেরা পরিষ্কার বলছেন হিন্দুরা 25 মুর্শিদাবাদে, আমরা এখানে 75 কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। অর্থাৎ সুপরিকল্পিত বারবার বক্তব্য উঠে আসছে ববি হাকিমের মুখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের হামদো হামারে চার চাহিয়ের বক্তব্য, এই ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া হুমায়ুন কবিরের বক্তব্য, বা এই ববি হাকিমের বক্তব্য যে মোমবাতি लेके वी वांट जस्टिस, जस्टिस नहीं मांगना पड़ेगा, हम लोग खुद जस्टिस देंगे। তালিম দেয়, এই তালিম কিসের? সন্তান উৎপাদনের তালিম দিয়ে যে মুসলমান সমাজকে তারা শিক্ষার দিক থেকে, সচেতনতার দিক থেকে তুলে আনতে চান না, শুধুমাত্র সন্তান বৃদ্ধি করে তারা পার্লামেন্ট বা বিধানসভা দখলের স্বপ্ন দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরদের দিয়ে হিন্দু নিধনে দেখছেন। এটা মারাত্মক। এই ফল সারা পশ্চিমবঙ্গবাসী যদি প্রতিবাদ না করে, দলমত ভুলে, সেই ফল আমাদের ভুগতে হবে। এবং এর সম্পূর্ণ উস্কানি দাতা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন নিজে বিপদে পড়ছেন হয়তো।
একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। যে খবর, যে বক্তব্য আপনাদেরকে জানাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।